আমার হয়তোবা জীবনে শিক্ষার অভাব ছিল, এই কারণে দিন দিন আমি নতুন নতুন শিক্ষা পাচ্ছি। আমি যখনই মানুষের কষ্ট দেখে, দুঃখ দেখে পাশে দাঁড়াতে চেয়েছি, পাশে থেকেছি, ঠিক তখনই আমি আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি। জোর করে কারোর প্রিয় মানুষ হওয়া যায় না, একদমই তাই। আজকে আমি যার কাছে ভালো হব তার কাছে এমনি ভালো হব, আর যার কাছে খারাপ তার কাছে খারাপই থাকবো। সুতরাং কারোর প্রিয় হওয়ার চেষ্টা একদমই করতে নেই। জোর করে কারো কাছে ভালো মানুষ হওয়া যায় না। আজকে আমি যার কাছে ভালো মানুষ হব, কালকে তার কাছে না হতে পারি। জোর করে প্রিয় মানুষ হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ ভিউয়ার্স, এবার এই কথাগুলো কার উদ্দেশ্যে বলেন? জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি। তবে কি সত্যি সত্যি তিশার সাথে তার দূরত্ব বেড়ে গেছে? তিশার সাথে আর কোনো ভিডিওতে দেখা যায় না ফারহানা বিথিকে। এমনই এক তিশা এবং ফারহানা বিথি মাঝে মধ্যে উস্কানিমূলক ভিডিও পোস্ট করেছেন, আক্ষেপের সুরে কথা বলেছেন। কিছুদিন আগে এক ভিডিও বার্তায় কাঁদতে দেখা গেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথিকে। সেখানে অবশ্যই কারো নাম উল্লেখ না করলেও অনেকেই ধারণা করছেন তিশার সাথে তার দূরত্ব বেড়ে গেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি, আর এতে ভীষণ কষ্ট পেয়েছেন